Hey, hello everyone, I'm Faimraj with you. ক্রিয়েটিভ স্কোয়াড বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি। আপনাদেরকে আমি আজকে দেখাবো নতুন কিছু। আজকে আমি আপনাদেরকে জাস্ট একটি টিজার দিব, লাইক দ্যাট। টিজার হচ্ছে এমন কিছু যেটা শুরুর আগে আমি কিছু কথা বলে নিব। সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে কিছু ছবি দেখাবো, যেটা কাজ আমি কিছুদিন আগে করেছি। তো সেই ছবিগুলোর পিছনের গল্প, সেই ছবি কিভাবে তুলতে হয়, সবকিছু নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে। আপনারা আমার পেজের সাথে থাকবেন এবং জাস্ট এটা খুব ছোট একটা ভিডিও। আজকে এটা ইন্ট্রো ভিডিও, এটা সর্বোচ্চ অথবা 2 থেকে 3 মিনিট একটা ভিডিও হবে। তো আমি আপনাদের সাথে শুধু শেয়ার করতে যাচ্ছি যে how can you take these photos, as a photographer you have to do something different. So I will give you the suggestion that how to take this kind of photos. As a photographer you have to think different perspectives. You must know, you must have to know that there are a lot of photography sites are available, that is like that landscape photography, portrait photography, fashion photography, candid photography, street photography, and this is also one kind of photography which I am going to introduce with you. This is uh, this is the Release the Soul. This was one of my recent work that had been done in a university, and this is the levitation photography. এটা হচ্ছে এক ধরনের লেভিটেশন ফটোগ্রাফি, দ্যাট কাইন্ড অফ ফটোগ্রাফি যেখানে আপনি আপনার কিছু সুপার ন্যাচারাল পাওয়ার বা আপনি এমন কিছু ছবি আপনি তৈরি করবেন, সাচ কাইন্ড অফ ফটোগ্রাফ, যেটা দেখে মনে হবে দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ সুপার ন্যাচারাল একটা ছবি। এটাকে অনেকে সিরিয়ালিস্টিক ছবিও বলে থাকে, অনেকে বলে থাকে হচ্ছে গিয়ে লাইক দ্যাট কনসেপচুয়াল ফটোগ্রাফিও বলা হয়। সো এই কাজটার থিম আমার ছিল রিলিজ দ্য সোল। আমি জাস্ট কিছু ছবি তুলেছি, এখনো কমপ্লিট আমার ম্যানিপুলেশন কমপ্লিটলি শেষ হয়নি। এই ছবিটাতে শুধুমাত্র ছবি ক্লিক করে তোলার কাজ না, এর সাথে আরো অনেক কাজ আমাকে করতে হয়েছে। লাইক এটাকে আমার ফটো ম্যানিপুলেশন করতে হয়েছে, আমাকে এই ছবিটাকে ফিল আনার জন্য সেভাবে ছবিটাকে নিয়ে কাজ করতে হয়েছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট। এটা হচ্ছে একটা ফটোগ্রাফি, এটা হচ্ছে এখানে শূন্য ভেসে আছে একজন, আমি দেখতে পাচ্ছি সে বই পড়ছে। তো এই ছবিটা একটা আউটডোরে করা, এগুলো আপনারা চাইলে ইনডোরেও করতে পারেন, কিন্তু এটা কমপ্লিট আউটডোর করা। আপনারা দেখতে পাচ্ছেন নিচে তার একটা শ্যাডো পড়েছে, যেহেতু সে লাইটটা উপর থেকে আসছে, সাইড থেকে আসছে, সো সে যে ভেসে আছে তার নিচে একটা শ্যাডো পড়েছে। আবার সেকেন্ড, এটাও কিন্তু সেই একই পার্সন আমার পার্সপেক্টিভে, এখানে সে ঠিক এভাবে রয়েছে। এটা কিভাবে সম্ভব? মানে এই ধরনের কাজগুলো হচ্ছে খুব কনসেপচুয়াল ওয়ার্ক। তো সেই কনসেপচুয়াল ওয়ার্ক থেকে একজন মানুষ যেখানে কোনোভাবে বোঝার উপায় নেই, যে সেখানে কমপ্লিটলি দেখে মনে হচ্ছে হি ইজ জাস্ট স্ট্যান্ডিং অন হিজ হেড। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাজগুলো করেছি। দিস ইজ দ্য অ্যানাদার থিং, এটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ। দিস ইজ দ্য স্টেজ। সেই স্টেজের সামনে একজন মানুষ বসে আছে, এখানে দেখছি এটা গোধূলি বেলায়, গোল্ডেন আওয়ার, লাইক দ্যাট। অ্যান্ড এখানে কমপ্লিটে দেখা যাচ্ছে সে ভেসে আছে শূন্য। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখতে পেলাম এখানে। এই ছবিটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা কাজ এখনো শেষ হয়নি। তো দিস ইজ অলসো, এখানে কিন্তু লেভিটেশন না, এখানে লেভিটেশন ফটোগ্রাফির সাথে এখানে রয়েছে মাল্টিপল এক্সপোজার ফটোগ্রাফির কিছু কাজ রয়েছে। এটাও আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করব আমার সামনের ভিডিওতে। এটা হচ্ছে সুপারম্যান। এর আমি বলেছি এই থিমটা ছিল রিলিজ দ্য সোল থিম। এটা হচ্ছে গিয়ে আপনি যে পেইনে থাকলে বা আপনি যে আমরা যা চিন্তা করি, অনেক সময় অনেকভাবে ভাবি আমাদেরকে হ্যাপিনেসটাকে দেখাতে চাই, আমরা চিন্তা করি আমরা এভাবে ভালো আছি, আমরা চিন্তা করি আমরা ওভাবে ভালো আছি। তো সেই জিনিসটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। দিস ইজ দ্য আউটডোর ফটোগ্রাফি। আমি আমার কাজের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে কিভাবে এই কাজটা করা যায় আই উইল এক্সপ্লেইন স্টেপ বাই স্টেপ টু ইউ গাইস। সো বি উইথ মি, বি উইথ ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশ। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান। ওই একই জায়গা, একই প্ল্যাটফর্ম, এখানে শুধু সে ছাতা নিয়ে হাত দিয়ে আছে এবং সে জাস্ট ফ্লাই করছে, দেখে মনে হচ্ছে যে সে উঠছে। সে কিন্তু কোনো জায়গায় এখানে কিন্তু সে ওখান থেকে লাভ দেয়নি, বরং সে এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল, এমন ভাবে সে নিজের পজিশনটা তৈরি করে যেটা দেখে মনে হচ্ছে সে উঠছে। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কনসেপচুয়াল ফটোগ্রাফি, লেভিটেশন ফটোগ্রাফি। আপনার গুগল করতে পারেন হোয়াট ইজ লেভিটেশন, আপনার লেভিটেশন দিলেই দেখবেন অনেক অনেক ছবি পাচ্ছেন। বাংলাদেশে লেভিটেশন ফটোগ্রাফি নিয়ে সেভাবে কাজ ভিতরে ভিতরে হলেও অনেক সময় সেই কাজগুলো প্রকাশ পাচ্ছে না বা সেগুলো মানুষের সামনে আসেনি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফাইনাস ফটোগ্রাফি অ্যান্ড হিজ টিম অ্যান্ড ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশ, তারা এটাকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। আমি আরো অনেক কাজ করছি, অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসবো, এটা আমার ইচ্ছা, ইনশাল্লাহ আমি পারবো, আশা করছি।
শুধু আপনারা আমার সাথে থাকবেন। সো এই ছবিগুলোর কাজ এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, অ্যান্ড এই ধরনের ছবি আপনারাও তুলতে পারেন। এখানে আরেকটা ছবি নিয়ে আমি পরে বলবো। আশা করছি মাল্টিপল ফটোগ্রাফি, এক্সপোজার ফটোগ্রাফি বা মাল্টিম্যান ফটোগ্রাফি নিয়েও আপনাদের সাথে আমার কথা বলার ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন, ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশের সাথে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি খুব শীঘ্রই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি, এবং আর যেটা বলার আছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশ, এবং আপনারা এটাকে নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ যে কোনো দিন আমি লেভিটেশন ফটোগ্রাফি টিউটোরিয়াল আপনাদের জন্য আপলোড করব। সো বি উইথ মি, বি উইথ ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশ, লাভ ক্রিয়েটিভ স্কোয়ার বাংলাদেশ, শেয়ার আওয়ার works. You can also contribute your works in our channel, because আপনারা এরকম অনেক কাজ করছেন যেগুলো আপনারা যদি আমাদের কাছে সেন্ড করেন, আমি আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য শেয়ার করতে পারবো। ওকে, টেক কেয়ার গাইস, and please keep me in your prayers. Share my channel, subscribe my channel, and like the videos, and invite others. Thank you.